তিন দিন থেকে রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার মাত্র 57.57 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। প্রতি সেকেন্ডে 16,70,000 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় পানি বেড়েছে 6 সেন্টিমিটার। আজ সকাল 9টায় 17.49 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে এবং রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা কিন্তু 18.5 সেন্টিমিটার। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এর পাশাপাশি রাজশাহীর যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই সব অঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমির পাশাপাশি বাড়িঘরে পানি উঠেছে। এর পাশাপাশি শহরেরও যে শহর রক্ষা বাঁধ রয়েছে সে বাঁধের আশেপাশের বাড়িঘর কিন্তু পদ্মার পানিতে প্লাবিত হয়েছে এবং ঝুঁকি বিবেচনায় যে বাঁধগুলো রয়েছে সেসব বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং ভাঙ্গনপ্রবণ যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে বাড়তি নজরদারি কিন্তু করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে রাজশাহীর অন্যান্য যে এলাকা রয়েছে সেদিকে বন্যার সম্ভাবনা আপাতত নেই বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে রাজশাহীতে প্রতিদিনই যেহেতু পানি বাড়ছে, জনমনে আতঙ্ক দেখা দিচ্ছে। এর পাশাপাশি রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের উপদ্রবও কিন্তু গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্রটা আমি যদি একটু বলি, আজ সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ পানির যে উচ্চতা পরিমাপ করেছে সেটি 12.91 সেন্টিমিটার, যেটি বিপদসীমার 89 সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে পানি প্রতিদিনই আসলে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার পদ্মার অংশে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিলমারি এবং রামকৃষ্ণপুর অঞ্চলে। আমি এখানে দেখেছি যে এখানে পদ্মা তীরবর্তী বা পার্শ্ববর্তী যেসব অঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বাড়িঘরে কিন্তু পানি উঠেছে এবং এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা কিন্তু আসলে তাদের কার্যক্রম শুরু করেছেন। আমি এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাড়িঘরে পানি ওঠার পাশাপাশি কিন্তু বিভিন্ন ফসল, বিশেষ করে আমন মৌসুমে আবাদকৃত আমন ধান সহ বিভিন্ন সবজির ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের কৃষকরা। কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে এই পানিতে এই অঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। তো আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সহ তাদেরকে সব ধরনের সহযোগিতার জন্য ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু হাতে রেখেছেন। তো এই ছিল পদ্মার পানি বৃদ্ধি নিয়ে কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে সর্বশেষ লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।